এখন আমরা করব 26.2 প্রশ্নমালার 14 নম্বর অঙ্কটি। এই অঙ্ক প্রশ্নমালার মধ্যে একটা অঙ্ক মাধ্যমিক পরীক্ষা তোমাদের আসবে, তাই আমি যখন তোমাদের সামনে যে অঙ্কগুলি তুলে ধরব, যেভাবে তুলে ধরার চেষ্টা করব, তোমরা প্রত্যেকে অঙ্কটি বুঝতে পারবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। 100% গ্যারান্টি দিচ্ছি, এমন কেউ নেই অঙ্ক বুঝতে পারবে না। তাই তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কি বলছি দেখো, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। এই যে তথ্যটা দেওয়া আছে, এর মধ্যমা নির্ণয় করতে হচ্ছে। কি দেওয়া আছে? নম্বর, ছাত্রীদের সংখ্যা। দেখো নম্বরটা কি আছে? 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-এর কম, 90-এর কম। আমরা অঙ্ক দেখতে অভ্যস্ত শ্রেণী সীমানা দিয়ে। কেন শ্রেণী সীমানা দেওয়া নেই, শুধু কম কম উল্লেখ করা আছে। আর ছাত্রীদের সংখ্যা দেখো কি আছে? 12, 22, 40, 60, 72, 87, 102, 111, 120। পরপর সংখ্যা বেড়েই চলছে। এই পরপর সংখ্যাটা বেড়ে চলা মানে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে ক্ষুদ্রতর সূচক অনুযায়ী। তাই প্রথম কাজ তোমাদের একটা ছক টানা। ছক কয়টা ছক করবে? তোমাদের 3টি ছক করতে হবে। 3টি করবে। দেখো 3টি ঘর করলাম, একটু আশা করে হয়ে যাবে। 1, 3। প্রথম ছকটা যা আছে আমরা 26.2 এখানে লিখতে পারি। এখানে লিখবো নম্বর। কি লিখবো? নম্বর, অর্থাৎ xi। এই নম্বর xi লিখলাম, এটাকে তোমরা লিখতে পারো ব্র্যাকেটে শ্রেণী সীমা। শ্রেণী সীমা বাইরে কি লিখলে? নম্বর যেটা xi, এটা শ্রেণী সীমা। এবার তারপরে কি লিখবে? ছাত্রীদের সংখ্যা। ছাত্রীদের সংখ্যা লিখবো ছাত্রীদের সংখ্যা, ব্র্যাকেট লিখবে fi, যেটাকে আমরা বলি পরিসংখ্যা। যেটাকে আমরা কি বলি? পরিসংখ্যা। এরপর যে পার্টটা আসবে, এটা আসবে ক্রমযৌগিক পরিসংখ্যা। কি আসবে? ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এই যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আসবে, এটা 14 নম্বর অঙ্ক, ঠিক আছে? এটা লিখতে হবে ক্ষুদ্রতর সূচক, মানে ক্ষুদ্রতর সূচক তোমরা লিখে নেবে। আমি আবার বলছি, লেখাটা বুঝতে না পারো তোমরা শুনে নাও। প্রতি নম্বর ব্র্যাকেটে xi, এটা শ্রেণী সীমা। ছাত্রীদের সংখ্যা fi, যেটাকে আমরা পরিসংখ্যা বলে থাকি। ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। এই লেখাটা লিখে নেবে। নম্বর 10-এর কম। 10-এর কম মানে কি? 0 থেকে 10, এটা হচ্ছে 10-এর কম। এবার দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা, কিন্তু আমি বললাম এই যে সারিটা দেওয়া আছে, লাইনটা দেওয়া আছে, এটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা, কারণ পরপর যোগ অবস্থায় আছে। তাই তোমরা ক্রমযৌগিক পরিসংখ্যা লিখে নাও 12। আমরা পরিসংখ্যাটা পরে আসতেছি। 10 থেকে 20, কি হবে? 10 থেকে 20, কথা আছে 22। এবার কথা আছে 20 থেকে 30, কথা আছে 40। আমি তোমাদের পরে বিশ্লেষণ করে দিচ্ছি। 30 থেকে 40 কত আছে? 60। 30 থেকে 40, 60 হবে এখানে। এবার তারপরে কি দেওয়া আছে দেখো, 40 থেকে 50 কত আছে? 72। তারপর কি দেওয়া আছে দেখো, 50 থেকে 60, 60 কত আছে? 87। এবার তো কত আছে? 60 থেকে 70,
60 থেকে 70 কত আছে 102। এবার দেখো তারপরে কি দেওয়া আছে 80 থেকে 90, 80 থেকে 90 বলা আছে কত, এখানে 102 নয়, এখানে কত আছে 102, এর কত আছে 100, একটু মিস্টেক হলে দাঁড়াবো, দেখ এখানে একটু মিস্টেক হয়ে গেল, এভাবে 60 থেকে 70, এখানে 70 থেকে 80, আর এখানে কত 111, এবং শেষ সংখ্যা কত আসলো 80 থেকে 90, কত আসলো এখানে 120। এবার এখানে একটু বোঝার বিষয় আছে, দেখো 10-এর কম 12, দেখো 0 থেকে 10-এর মধ্যে, 10-এর কম মানে কি 0 থেকে 10-এর মধ্যে আছে কত 12। এবার দেখো আমাদের পরিসংখ্যাটা আছে, তাহলে এখানে কিন্তু এই যে 22 যেটা আছে 22, এটা 20-এর কম দেওয়া আছে, এই 22 সংখ্যাটা 20-এর কম, তার মানে এই 10 পেয়েছে সেও 22-এর মধ্যে আছে, আবার যে 9 পেয়েছে সেও 22-এর মধ্যে আছে, আবার যে 15 পেয়েছে সেও 22-এর মধ্যে আছে, আবার যদি কেউ 17 পেয়ে থাকে তবু সে 22-এর মধ্যে আছে, কেউ 3 পেয়ে থাকলেও 22-এর মধ্যে আছে। কিন্তু দেখো কি বললাম, যদি 0 পায় তবু 22-এ আছে, যদি 5 পায় তবু 22-এ আছে, 17 পেলেও কত আছে 22-এ আছে, আবার যদি 15 পায় 22-এ আছে, আবার যদি 9 পায় তবু 22-এ আছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে 0, 5, 9 কার মধ্যে আছে, এরা 0 থেকে 10-এর মধ্যে আছে, তাই 0 থেকে 10-এর মধ্যে যেগুলো আছে, তাহলে আমরা যখন ধরবো 0 থেকে 10, তখন এই যে সংখ্যাগুলো নেই 15, 17 বাদ দিতে হবে। আবার যখন 20 থেকে 10 থেকে 20 ধরবো তখন সংখ্যা কি থাকবে 17 থাকবে, 15 থাকবে, এই 0, 5, 9 কি বাদ যাবে, তাই আমরা কি করব এই সংখ্যাগুলি থেকে বিয়োগ করে আসবো, তবে আমাদের 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এর মধ্যে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি পাবো। প্রথম সংখ্যা হচ্ছে 12 লিখলাম, তারপরে কি 22 থেকে তুমি উপরের সংখ্যা বাদ দাও, কত হয় 22 থেকে 12 কত হয় তোমার এখানে 10। এবার 40 থেকে তুমি 22 বাদ দাও, কত আসবে 10 থেকে 8 বাদ দাও, 2 বাদ দাও 8, হাতে আছে 1, 3, কত হলো 4 থেকে 3 বাদ দাও 1, 18। এবার কত আছে 60, 60 থেকে তুমি 40 বাদ দাও, কত হবে 20। এবার দেখো কত আছে 72, এই 72 থেকে তুমি 60 বাদ দাও, কত আসবে 12। এবার 87 থেকে তুমি কি করবে 87 থেকে তুমি বাদ দিবে 72, কত আসবে 15। এবার 102 থেকে তুমি 87 বাদ দাও, কত থাকবে 15। এবার 111 থেকে তুমি 102 বাদ দাও, কত থাকবে 9। এবার 120 থেকে তুমি 100 বাদ দাও, কত থাকবে 9। তাহলে দেখো, তাহলে আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে এই যে এন, এই যে 120, এটা কার মান এন এর মান, এটা কার মান এন এর মান, কিন্তু আমরা পেলাম 120। এবার দেখো আমাদের অঙ্ক করতে গেলে যেটা আমাদের প্রয়োজন, এইখানে এন এর মান কত আছে 120, তাহলে আমরা লিখবো, সুতরাং এন সমান সমান যদি 120 হয়, তাহলে n বাই 2 সমান সমান কত হবে 120। এখানে আমরা পাশে লিখতে পারি, এখানে পাশে লিখতে পারি, n বাই 2 সমান সমান কত হবে, তাহলে 60 হবে। মানে n এর মান যদি 120 হয়, তাহলে n বাই 2 এর মান কত হবে 60 হবে। তাহলে 60 এর ঠিক পরের 60টা যা আছে, 60 এর বেশি ক্রমযোগ পরিসংখ্যাটা আমাদের লাগবে। তাই এখন কি লিখবো 60 এর বেশি, 60 এর বেশি ক্রমযৌগিক, ক্রমযৌগিক 60 এর বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত, দেখো 60 এর বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা আছে, 60 এর বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা আছে 72, 60 এর থেকে বেশি লাগবে, তাই কত আছে 72, লিখলাম 72। তাহলে আমাদের মধ্যমা শ্রেণী কি হবে, মধ্যমা শ্রেণী, এই মধ্যমা শ্রেণীটা হবে এই যে 60 এর থেকে যে 72টা যে ধরলাম,
এই 72-এর শ্রেণীসীমা। 72-এর শ্রেণীসীমা কত আছে দেখো, 72-এর শ্রেণীসীমা 40 থেকে 50। কত আছে? এই সমান আছে 40 থেকে 50। তার মানে কি লিখবো? 40 থেকে সমান কি লিখবো? 40 থেকে 50। 40 থেকে 50 লিখলাম। দেখো 40 থেকে 50। আচ্ছা, এবার দেখো মধ্যমা শ্রেণীর কত? 40 থেকে 50, এটা হয়ে গেল। এবার সুতরাং মধ্যমা, মধ্যমা লিখে আমরা সূত্র লিখব। আমি মধ্যমাটা নিচে লিখে দিই। সুতরাং মধ্যমা লিখে সূত্র লিখব, কিন্তু এল প্লাস, সূত্র হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সি এফ, নিচে হবে কি এফ ইন্টু এইচ। এবার প্রশ্ন হচ্ছে এল বলতে আমরা কাকে বুঝবো? লিখবো আমরা এখানে, দেখে নেবো এখানে এল বলতে বোঝাবে, এই যে এল বলতে মধ্যমা শ্রেণীর যে নিম্ন সীমা সেটা বোঝায় এল এর মান, কমা n/2 আছে কত? 60। সিএফ এর মান কত আছে? মাইনাস সিএফ এর মান, সিএফ হবে এই যে সব যেটা আমরা মধ্যমা মান ধরেছি সেই ক্রমযৌগিক পরিসংখ্যার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা। আমরা যেটা মধ্যমা শ্রেণী ধরেছি ঠিক তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে? 60। লিখলাম কত? 60। ওকে, এরপর দেখো এরপর কি আসবে? এফ এর মান। এফ এর মান আসে যেটা আমরা মধ্যমা শ্রেণী ধরেছি তার পরিসংখ্যা, যেটা মধ্যমা শ্রেণী ধরেছি তার পরিসংখ্যা। মধ্যমা শ্রেণী কোনটা ধরেছি? 40 থেকে 50। 40 থেকে 50-এর যে পরিসংখ্যাটা আছে 12, তাই 12টা হবে এফ এর মান, কমা এইচ এর মান কত আসবে? এই যে এইচ, এইচ বলতে আসবে শ্রেণী পার্থক্য। এই যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, সব জায়গায় দেখো গ্যাপ কত আছে? 10, তাই এই 10টা হচ্ছে এইচ এর মান। তাহলে আমাদের এটা মানটা বসানো হয়ে গেল, পেয়ে গেলাম। এবার দেখো এল এর মান, এল এর মান কত আছে? 40, লিখলাম 40, চিহ্ন কি আছে? প্লাস, লিখলাম প্লাস। n/2 এর মান কত আছে? 60, লিখলাম 60। মাইনাস সিএফ, সিএফ এর মান কত আছে? 60, দাও সিএফ এর মান কত আছে? 60, লিখলাম 60। এবার কি আছে নিচে? এফ, এফ এর মান কত আছে? 12, লিখলাম 12, ইনটু এইচ এর মান কত আছে? 10, লিখলাম আমি 10। এবার সমান সমান দেখো 40 প্লাস 60 থেকে 60 বাদ দাও 0, নিচে কত আছে? 12 গুণন 10। দেখো এবার যদি আমরা এই 40 যোগ 12 7 0 কত? 0 গুণন 10। এবার দেখো আমরা প্রত্যেকে জানি 0-র সাথে কোনো সংখ্যা গুণ করলে গুণফল কত আসে? 0 আসে, এবং তার সঙ্গে 40 যোগ করলে কত আসবে? যোগফল 40। এটাই আমাদের ইচ্ছা। এরপরেও যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই প্রশ্নটা করবে এবং সেটা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব এর পরের অঙ্কগুলি তোমাদের আরো সুন্দর করে ভালো করে বোঝানোর জন্য, যাতে তোমাদের কোথাও কোনো সমস্যা না থাকে। তাহলে চলো এর পরের অঙ্ক।